কালুমাটিতে এই প্রথম প্রভু জগন্নাথের পবিত্র স্নানযাত্রা, আর তাই দীঘা জুড়ে সাজো সাজো রব। 108টি তীর্থক্ষেত্রের জলে স্নান করলেন প্রভু জগন্নাথ দেব। বিভিন্ন তীর্থক্ষেত্রের পবিত্র জল এসে পৌঁছে গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। পবিত্র সেই সমস্ত তীর্থক্ষেত্রের জল দিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণ এর মধ্য দিয়ে মণ্ডপে স্নান করলেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী। স্নান যাত্রাকে কেন্দ্র করে যেন এক আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি হয় দীঘা জগন্নাথ ধাম চত্বরে। আধ্যাত্মিক ও মানসিক শান্তি বৃদ্ধির জন্য এর মধ্যে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মনোবাঞ্ছা পূর্ণ করার প্রার্থনা জানাতে এসে ভিড় জমিয়েছেন দীঘায়। জগন্নাথ মন্দির সূত্রে খবর, সকাল 9টা নাগাদ শুরু হয় পাহান্ডি বিজয়, চলে প্রায় 1.5 ঘন্টা ধরে। পাহান্ডি বিজয় করলেন ইসকনের 30 জন সন্ন্যাসী। তারা মঙ্গলবার দীঘা এসে পৌঁছেছিলেন। তারাই পাহান্ডি বিজয়ের মাধ্যমে একে একে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান মণ্ডপের দিকে নিয়ে আসেন। ওই সময় খোল করতালের ধ্বনিতে তৈরি হয় এক অপূর্ব মহেন্দ্রক্ষণ। স্নান যাত্রার আগে প্রভুর শরীরে লাগানো হয় তুলসী। প্রথমে বের করা হয় সুদর্শন চক্র এবং পরে বলরাম, সুভদ্রা, মহারানী ও সর্বশেষে প্রভু জগন্নাথকে। মন্দিরের বাম দিকে এর মধ্যে তৈরি করা হয়েছে স্নান মণ্ডপ। সেখানে বিভিন্ন ধরনের ফুল ও গাছগাছালি দিয়ে অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে। পুরীর জগন্নাথ মন্দিরে আমি কিন্তু ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি। অনেক কষ্টে আমার ছেলে আমাকে সেই কোলে করে নিয়ে উঠিয়ে দেখিয়েছিল। কিন্তু এইখানে এসে ফাঁকার মধ্যে জগন্নাথকে দেখে আমার যে এত তৃপ্তি লেগেছে, মানে সেটা আমার সত্যিই মনে হচ্ছে জগন্নাথকে থেকে আমি ধন্য হলাম। মনে হচ্ছে যেন আমি আবার আসতে পারি। ভগবানের জগন্নাথের খুবই টান, সত্যি খুব ভাগ্য যে এখানে এসে আমি যেন নিজেকে মনে হচ্ছে ধন্য। মানে ভগবানের কাছে যে কি করব খুঁজে পাচ্ছি না, নিজেরই চোখের জল তখন আসছে যে আমি তোমার কাছে আসতে পেরেছি প্রভু। প্রভুর স্নান যাত্রা হলো, হ্যাঁ স্নান যাত্রা হলো, ভিডিও রেকর্ডিং করলাম, খুব ভালো লাগলো। ভগবানের সাথে সাথে আমরা বেরোবার সাথে সাথে ভোগও পেয়ে গেলাম। ওইখানে কিন্তু ভিতরে ভোগ পাইনি, এইখানে বাইরে কিন্তু চরণামৃত ভোগ পেলাম। এটা খুবই মনে হচ্ছে সত্যি আমাদের কাছে একদম কি বলবো, ভাগ্য যেটা হয়, সৌভাগ্য যাকে বলে, সেটা মনে হচ্ছে আমি খুবই সৌভাগ্যবতী। তার সাথে আমার হাজবেন্ড, আমার সন্তান, আমার এই যে ভাগ্নি, আমার ভাগ্নি হয় নিজের ভাগ্নি, আমার ননদের মেয়ে, সব যেন আমার মনে হচ্ছে আমার খুব ধন্য হলাম। দূর থেকেও দর্শনার্থীরা জগন্নাথের স্নান যাত্রা দর্শন করেন। স্নান মণ্ডপে 11টা নাগাদ শুরু হয় স্নান যাত্রা। 108টি তীর্থক্ষেত্রের জলের সঙ্গে মেশানো হয় কাঁচা দুধ, আতর ও চন্দন। 3টি বিগ্রহকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করে চলে স্নানের পর্ব। সাথে সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ এবং কীর্তন ও শঙ্খধ্বনি। স্নানের পর 108টি তুলসী পাতা জগন্নাথের চরণে দেওয়া হলো। এরপর তাদের পুনরায় পাহান্ডি বিজয়ের মাধ্যমে মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথ দেব ও বলরামকে গজবেশে ও সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করা হলো। অর্পণ করা হয় গোলাপ ফুল সহ 5 রকমের ফল। গজবেশ ও পদ্মবেশের পোশাক ইতিমধ্যে ইসকনের এক ভক্ত তৈরি করে জগন্নাথ মন্দিরে এনেছিলেন। এদিনই শেষ জগন্নাথ দর্শন করা হয়। এরপর 15 দিন পর ফের জগন্নাথ সকলের সামনে আসবেন। ওই সময় চলবে অনশর পর্ব। আয়ুর্বেদিক পাঁচনে জগন্নাথ সুস্থ হয়ে আগামী 26শে জুন তারিখ দেখা দেবেন সকলকে। কলকাতার ইসকনের সহ সভাপতি তথা দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন যে 15 দিন জগন্নাথ দেব অনশর পর্যায়ে থাকবেন, ওই সময় মদন মোহন জিউর দর্শন করতে পারবেন পর্যটকরা। এরপর রথের আগের দিন অর্থাৎ নেত্র উৎসবে জগন্নাথ দেবের দর্শনের সুযোগ মিলবে। দীঘায় এই প্রথম রথযাত্রার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ঝাঁটায় ঝাঁট দিয়ে রথের রশিতে টান দেবেন। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরি রিপোর্ট, জেলার বার্তা।